দুর্লভ মূর্তি মেরামতের কাজ তড়িৎ গতিতে চললেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পাহাড়ের জনজীবন। এটা অনেকের ভিতরে আক্ষেপ থেকে গেছে দুঃখজনকভাবে আর কি, এটা দুঃখ প্রকাশ করে। এটা কোনো এই ধরনের না যে বা হিংসাত্মক আক্রমণের জন্য আবার আক্ষেপ করতেছে, এই ধরনের কিছু না। তবে বিধ্বস্ত বৌদ্ধ পল্লীর সংস্করণে সন্তুষ্টির কথা জানিয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এখন যেভাবে আমাদের সহযোগিতা দেখাচ্ছে, আমরা যতটুকু সহযোগিতা পাচ্ছি, তো ওটা নিয়ে আমরা খুবই আনন্দিত। যেদিন এই ধ্বংসযজ্ঞ ঘটে তার পরদিন থেকে বাংলাদেশ সেনাবাহিনী নির্মাণের কাজে দায়িত্ব গ্রহণ করে। আমরা প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন করে ফেলেছি। ধর্মীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আবারও পাহাড়ি বাঙালিরা চলছেন একই সাথে। ক্ষতিগ্রস্তরা বলছেন, যারা অন্য ধর্মের মানুষের উপর আক্রমণ করে তারা আর যাই হোক কোনো ধর্মেরই বিশ্বাসী হতে পারে না। কতিপয় দুষ্কৃতিকারী আর সাম্প্রদায়িক উস্কানিদাতাদের কারণে পুড়ে ছাই হয়ে গেছে বৌদ্ধদের হাজার বছরের ঐতিহ্য আর ধর্মীয় অনুভূতি। কিন্তু তারপরও সরকার যথাসময়ে যথাযথ ব্যবস্থা নিয়ে বিশ্বকে আবারও জানিয়ে দিয়েছে এ এক অসাম্প্রদায়িক বাংলাদেশ। এদেশের মানুষ ভালোবাসতে জানে সব ধর্মের মানুষকেই। ইলিয়াস হুসাইন, ২১ টেলিভিশন, রামু, কক্সবাজার। এবার সিটি কর্পোরেশন নির্বাচনের খবর।